মানুষের মাঝে যার পক্ষে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছা সম্ভব, যার সামর্থ্য আছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে, তার জন্যই হজ করাকে আবশ্যক করা হয়েছে। লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আলান্নাস আই ওয়াজিবুন আলান্নাস, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর জিয়ারত করা সামর্থ্যবান মানুষের জন্য ফরজ। এটা হলো আল্লাহর ঘোষণা। এই আয়াতে কারিমা দিয়ে হজ ফরজ করা হয়েছে, সালাত ফরজ করা হয়েছে আকিমুস সালাহ বলে, যাকাত ফরজ করা হয়েছে ওয়া আতুজ যাকাত বলে, সিয়াম ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম বলে, হজ ফরজ করা হয়েছে আলান নাস বলে, ওয়ালিল্লাহি আলান নাস। এই ফরজিয়তের শব্দের মাঝে ভিন্নতা আছে, কিন্তু হুকুমের মাঝে কোনো ভিন্নতা নাই। বালেগ হলে নামাজ পড়া ফরজ, এটা সব মুসলমান জানে, এবং যে মুসলমান নামাজ পড়ে না সে মনে মনে নিজেকে কি মনে করে? অপরাধী মনে করে। বালেগ হলে রমজানে সিয়াম রাখা ফরজ, যে রাখে না সে নিজেকে অপরাধী মনে করে। তাই যদি রমজানের দিনে কিছু খাবার দরকার হয়, বাড়িতে না থাকে, চা দোকানে যায়, তখন চা দোকানে পর্দা টানাইয়া তারপরে খায়। এর মানে সে বুঝে যে আমি রোজা রাখিনি, কাজটা ঠিক না, মানুষকে দেখাইয়া খাই কেমনে, আমি গুনাহগার, লজ্জা পায়। কিন্তু যাদের উপর হজ ফরজ, আজকে আমার সামনে বসে আছেন, হজ ফরজ কিন্তু হজ করেন নাই, এমন লোক আছে না? লজ্জা লাগে? ওই বেরোজগারির মতো কি লজ্জা লাগে? নিজেরে প্রশ্ন করুন। ওই বেনামাজির মতো কি লজ্জা লাগে? না, এটা ইজি। হজ যে করা ফরজ, না করা এটা গুনাহ, অনেকের ভিতরে অনুভূতিটাও নাই। এবং জিজ্ঞাসা করলে গুনাহগারের যে চেহারা সেটা দেখা যায় না। ভাইজান, আজকে ফজরের নামাজ পড়েছেন? তো যদি সে না পড়ে তাহলে দেখবেন যে চেহারার মাঝে কেমন একটা লজ্জা লজ্জা ভাব। জবাবটা দেবে একটু জড়সড় হয়ে, বলবে না তো ফজর তো পড়িনি। এ ভাই, রোজা রেখেছেন? রমজানে, গত রমজানে রোজা রাখছেন? যদি সে বেরোজগারি হয় দেখবেন তার ভিতরে একটা লজ্জার ভাব দেখবেন। কিন্তু আপনার উপর হজ ফরজ আরো 3 বছর আগে, আরো 4 বছর আগে, আরো 5 বছর আগে। আপনারা জিজ্ঞাসা করলাম, ভাই হজ করছেন? লজ্জা নাই, বলবে করবো, ফরজ হয়েছে করবো। মানে এই যে হজটা তিনি করেন নাই, একটা ফরজ তিনি তরককারী হিসাবে জীবন এগিয়ে নিচ্ছেন, তার ভিতরে লজ্জার অনুভূতিটাও নাই। হজকে মানুষ ফরজ ইবাদত অনেকে মনে করে না, ইভেন যারা হাজি তারাও অনেকে মনে করে। এজন্য হজ যারা এবছর করতেছে, বিমানে আছে অথবা চলে গেছে বা যাবে, তাদের মাঝেও অনেকে আছে ফরজ মনে করে যায় না। কেন? ওই ছেলে কইতাছে করণ লাগবে, অনেকদিন আগে অ্যাকাউন্টে টাকা দিয়ে রাখছে, বাবা হজ করেন, উনি ছেলের প্রেসারে হজ করছে। অথবা এলাকার লোকেরা অনেকদিন ধরে জিগায় হজ করেন না কেন, করেন না কেন, করে লাই। অথবা সামনে নির্বাচন, নামের আগে আলহাজ লিখলে কিছু ভোট বেশি পাওয়া যাবে। এভাবে এক একজন এক এক কজ, এক এক কারণে হজ করে। কিন্তু আমার উপর হজ ফরজ, রমজানের রোজার মতো, 5 ওয়াক্ত নামাজের মতো, টাকার উপরে যাকাতের মতো। আমি সামর্থ্যবান, আমার উপরে ঠিক হজ অনুরূপ ফরজ, না করলে আল্লাহ ধরবে, এজন্য করছি, এমন মানসিকতার লোক নিশ্চয়ই আছে, তবে সংখ্যায়। আল্লাহর হাবিব বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। ও মানুষেরা, তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। হজ করা আবশ্যক ইবাদত। যে ব্যক্তি হজ করবে না,
কিয়ামতের দিন আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, ফরজ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হবে। আর আমরা সকলে জানি ফরজ লঙ্ঘন করা সগীরা গুনাহ না কবিরা, কবিরা গুনাহ। সুতরাং যার উপর হজ ফরজ সে হজ করে নাই, সে কবিরা গুনাহ নিয়ে মারা গেল। একটি হাদিসে আছে, যদিও হাদিসটির মান মুহাদ্দিসগণ বলেছেন যায়ীফ, মান মালাকা যাদান ওয়া রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জ ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। যে ব্যক্তি হজে যাওয়ার মতো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, দৈহিক সক্ষমতা আছে, কিন্তু তারপরও হজ করে নাই, এই অবস্থায় মারা গেল, সে ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহর কিছু আসে যায় না। নাউযুবিল্লাহ। এই হাদিসের মাঝে হজ না করে মরার ব্যাপারে হুমকি দেয়া আছে। ক্বালান নবী আলাইহিস সালাম তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ যখন করবে হজের সাথে উমরাও করবে, হজ এবং উমরাকে তোমরা সম্পাদন করবে। এই ফরজ ইবাদতের মাঝে আছে অনেক ফজিলত। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কিরু খুবজাল হাদিদ ওয়াল যাহবি ওয়াল ফিদ্দা। প্রিয় নবী বলেন যে হজ এবং উমরা সম্পাদন করবে, এই দুটি ইবাদত তার জীবন থেকে দুটি জিনিসকে সরাইয়া দেবে। একটা হলো তার আমলনামায় যে গুনাহগুলো ছিল হজ উমরার কারণে আল্লাহ সব মাফ করে দেবেন। আরেকটি হলো তার জীবন থেকে আল্লাহ দারিদ্রতাকে চিরতরে মুছে দেবেন, সে বড় মুখাপেক্ষী আর হবে না। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, দারিদ্রতা এবং গুনাহকে হজ উমরা দূর করে। কামা ইয়ানফিল কিরু খুবজাল হাদিদ ওয়াদ যাহবি ওয়াল ফিদ্দা, লোহার মাঝে মরিচা পড়লে, স্বর্ণ এবং রৌপ্যের মাঝে যদি জং ধরে যায়, খাদ হয়, ধুলাবালি লাগে, এসিড দিলে, আগুনে পোড়ালে, লোহার মরিচা রেত দিয়ে ঘষা দিলে যেভাবে দূর হয়ে যায়, হাজী সাহেব হজ উমরা করলে দারিদ্রতা এবং গুনাহকে আল্লাহ অনুরূপভাবে দূর করে দেয়। সুবহানাল্লাহ। হজ এবং উমরা এই দুটাকে দূর করে দেবে। তাহলে আমরা যারা গুনাহ থেকে মুক্ত হতে চাই, আমরা যেন হজে যাই। মানুষ হজ করতে আল্লাহর ঘরে যায়। قال النبي صلى الله عليه وسلم من أتى هذا البيت, যে ব্যক্তি এই ঘরে আসবে, আল্লাহর হাবিব আল্লাহর ঘরের দিকে ইশারা করে বললেন যে ঘরে আসবে, হজ উমরা করার মানসিকতা নিয়ে আল্লাহর ঘর জিয়ারত করবে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রফস করবে না, ফিস করবে না, জিদাল করবে না, এই তিনটা শর্ত মেনে হজ করবে, সে বাড়ি ফিরে যাবে এমন নিষ্পাপ হয়ে, মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ অবস্থায় দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ, সহিহ বুখারীর riwayat, মুসলিমে এসেছে। এই ঘরে আসবে, হজ করবে, রাফাস করবে না। রাফাস মানে হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। ইহরাম বাঁধার পরে ইহরাম খোলা পর্যন্ত স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সুলভ কোনো কাজ, কোনো আলাপ করবে না। স্ত্রীর সাথে আছে, হাজী সাহেব হজ করতে গিয়েছে, ইহরাম বাঁধা অবস্থায় স্ত্রীর সাথে সে স্ত্রী সুলভ কোনো কথাবার্তাও বলবে না। বলাকে রফত বলে, রফত সে করবে না। ওয়ালাম ইয়াফসুক,
হাজী সাহেব কোনো কবিরা গুনাহ করবে না, ফিস্ক করবে না, রফজ সহজে বুঝলেন, তা থেকে বিরত থাকবেন, এটা সহজও বটে। কিন্তু পরের শর্ত হলো ফিস্ক করা যাবে না। যত রকমের কবিরা গুনাহ আছে সবগুলোকে একসাথে বলে ফিস্ক। সে ফিক্স করবে না। এখন কোন কোন কাজ কবিরা গুনাহ জানা দরকার নাই, এমনি জানা দরকার। কবিরা গুনাহ অলওয়েজ হারাম, হজের সময় স্পেশাল হারাম, মানে আরো গুরুত্বের সাথে হারাম। এখন কবিরা গুনাহগুলো না চিনলে কেমনে হবে? আমরা আপনাদেরকে বিষয়ে প্রায়শই পরামর্শ দেই, এগুলো পড়বেন, চিনবেন। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ লেখা বই আছে আরবিতে আল কাবাইর, বাংলাতে এটার নামই হলো কবিরা গুনাহ। হয়তো আমাদের সামনের লাইব্রেরিতে তো পাইতে পারেন, আজকে যদি না পান অর্ডার দিয়ে যাবেন, আগামী জুমায় পেয়ে যাবেন। এই কবিরা গুনাহ ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন ৭০টা। যদিও ইমাম কবিরা গুনার সংখ্যা কোন আলেম বলেছেন ৭০০। তো আমরা যদি সব নাও জানি, সবই জানা উচিত, ৭০০ না জানলেও কমপক্ষে ৭০টা একসাথে পেয়ে যাবেন। কোন বইতে ৭০০টা একসাথে লেখা আছে এটা আমার নজরে পড়ে নাই। আর যিনি ৭০০ বলেছেন এমনও হতে পারে উনার বলার মাঝেও কিছু ত্রুটি থাকতে পারে, এত নাও হতে পারে। তবে ইমাম যাহাবী ৭০টা একসাথ করে দিছে, যে কমপক্ষে ৭০টা তো জানা উচিত, না জানলে ছাড়বেন কেমন? এই জন্য এই বইটা পড়া আমি মনে করি সবার জন্য ফরজ। তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের জন্য এলেম শিখা ফরজ। কোন এলেম? সব এলেম ফরজ না, সকল এলেম ফরজ হলে উপায় ছিল না। সাহিত্যবিদ্যা, মহাকাশ বিদ্যা, প্রাণী বিদ্যা আছে না? বিদ্যা মানে কি? এলেম। এখন আমরা কি সবাই মহাকাশ বিদ্যা জানি? আমরা জানি না। প্রাণী বিদ্যা সবাই জানি, চিকিৎসা বিদ্যা জানি, পদার্থ বিজ্ঞান জানি না। সবই এলেম, কিন্তু আল্লাহ সব ফরজ করে নাই, এটা আল্লাহর ইহসান। কোরআনের মাঝে কি মহাকাশ বিজ্ঞান নাই? পদার্থ বিজ্ঞান, বায়োলজি, কেমিস্ট্রি, রসায়ন, কোনটা নাই? জিওলজি, সয়েল সায়েন্স সব আছে, অ্যাস্ট্রোনমি, কসমোলজি। এখন আল্লাহ সব ফরজ করলে তো এই ফরজ লঙ্ঘনের দায়ে কিছু শাস্তি সব মানুষই পাইবে, কারণ সকল এলেম একজন অর্জন করতে পারবে না। এই জন্য কোন এলেম ফরজ? যেই কাজ করা ফরজ ওই কাজ শিখা ফরজ, যেই কাজ ছাড়া হারাম ওই কাজ চিনা হারাম, অর্থাৎ মৌলিক এলেম। এবার আপনাদের থেকে জবাব চাই, কবিরা গুনাহ ছাড়া কি আমাদের জন্য সাধারণ আইন না হারাম? তো হারাম হলে শিখা ফরজ, যেটা হারাম ছাড়তে হবে, না শিখলে ছাড়বেন কেন? এই জন্য এটা মৌলিক এলেমের অন্তর্গত। ইমাম যাহাবী কষ্ট করছে, একজন আলেম কত কষ্ট করে একটা বই লিখছে, 2 বছর 3 বছর লেগে যায় একটা বই লিখতে, আর আপনার পড়তে লাগবে 15 দিন 10 দিন, তাও রাজি না। আল্লাহর কাছে কি জবাব দেবেন? কবরে কিছু মানুষ কি বলবে? লা আদ্রি। কবরের আলোচনায় আপনারা শুনেছেন, ফেরেশতা প্রশ্ন করলে জবাব দেবে কি? কথা বলেন না কেন? নিজেরাও কিছু কিছু কন, কি বলবে? লা আদ্রি শব্দের অর্থ কি? এটা মিথ্যা কথা। এজন্য বান্দা যখন বলবে লা আদ্রি, মান রাব্বুকা লা আদ্রি, ওয়া মা দীনুকা লা আদ্রি, ওয়া মান নাবিয়ুকা লা আদ্রি, ফানাদা মুনাদিম মিনাস সামান কাদ্দাবা। হাদিস। বান্দা জবাব দিচ্ছে জানি না, জানি না, জানি না। আকাশ থেকে জবাব আসবে, আল্লাহ আকাশ থেকে বলবেন কাদ্দাবা, লোকটা মিথ্যুক, সে মিথ্যা বলেছে, জানি না, এই কথা ঠিক নয়।
কারণ জানানোর জন্য আমি নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, কিতাব পাঠাইছি, যুগে যুগে লাখ লাখ আলেম পাঠাইছি, যারা না খাইয়া না ঘুমাইয়া কষ্ট করে করে ওয়াজ করছে, নসিহত করছে, কিতাব লিখছে। এই শয়তানগুলো দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, জানার চেষ্টাটাও করে নাই। আর আজকে এমন ভাবে উত্তর দিচ্ছে মনে হয় বেটা জানি না, মানে কোনো দোষে নাই, আমি জানি না। ফাজলামি পাইছো? কিসের লাদ্রি আনকাজ্জাবা, মিথ্যু। ওই ফেরেশতা পিটা, কানা ফেরেশতা, বদির ফেরেশতাকে আল্লাহ কবরের ভিতরে পাঠাইয়া দিয়ে বলবে পিটাইতে থাকতে। একটা বই লেখা কি সহজ কাজ? হ্যাঁ, গতকালকে পরশুদিন রাতে একটা টেলিভিশন প্রোগ্রাম করলাম, বের হওয়ার সময় এক ভাই আমাকে বলছে, হুজুর আলেমরা লিখতে চায় না, আপনি লিখে হাত দিচ্ছেন, একটু বেশি করে লেখেন। আমি মুস্কি হাসি দিয়া বললাম, পরামর্শ দেয়া যত সহজ, কামটা তত সহজ না। লিখার মতো কঠিন কাজ। এই জন্য এমন হাজার হাজার মুহাদ্দিস আলেম পাওয়া যাবে, 30 বছর বুখারী পড়াইছে, কিন্তু জীবনে এক পৃষ্ঠা বইও, ছোটি বইও লেখে নাই। আমার ওস্তাদদের মাঝে অনেকে আছে, অনেক বড় বড় আলেম, একটা বইও লেখে নাই, মরে গেছে। তো সেলিম ছিল অনেক, কারণ লিখাটা অনেক কঠিন কাজ। এই কঠিন কাজটা ইমাম যাহাবি করে গেছে, 70টা কবিরা গুণ এক জায়গায় করে দিয়ে গেছে। আপনার পড়তে 10 দিন 5 দিন এনা, কিন্তু আপনি তাও কিনেন নাই, পড়েন নাই। এখন কবিরা গুনাহ না চিনার কারণে করছেন, মরছেন, আল্লাহর কাছে মাইর খাওয়া লাগবে। বলতে পারবেন লা আদ্রি, আল্লাহ বলবে তুই মৃত্যু, তুই জানার চেষ্টাই করিস। এই জন্য হাজী সাহেবরা অনেকেই ফিস থেকে বিরত থাকে না, থাকতে পারে না, রফস করেন। আলহামদুলিল্লাহ, হাজার হাজার হাজি তো সাথে করে বউ নেয় না, তো রফস করবো কেন? বউ থাকলে না রফসের প্রশ্ন। স্ত্রী সুলভ আচরণ করবে স্ত্রীর সাথে, তো বউ তো সাথে নাই, তাহলে প্রথম গুনাহ যেটা হতো ওটা থেকে সে মাহফুজ। আবার যারা বউ সাথে নেয় তারাই মাসালা জানে, এহরাম পরা অবস্থায় বউয়ের সাথে স্ত্রী সুলভ কোনো কথাবার্তা, আচরণ তো দূরের কথা, কথাও বলা যাবে না, বেঁচে গেল। কিন্তু ফিস, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ তাআলা কোরআনে বলেন হজ নির্ধারিত মাসে হবে। হজের মাস নির্ধারিত জিলকাদা, জিলহজ। এরপরে এর আগের মাস কি? জিলকাদ, জিলহজ। এর আগের মাস কি? এই 3 মাসকে হজের মাস বলা হয়, শাওয়াল, জিলকাদ, জিলহজ। হজ হবে মাত্র একদিন, কিন্তু আনুষ্ঠানিকতায় 3 মাস মিলে, 2 মাস 10 দিন 12 দিন 15 দিন এরকম। আল হজ আশহুরুন মা'লুমাত, নির্ধারিত মাস, অন্য মাসে হবে না। এখন তোমরা যারা ওই নির্ধারিত মাসে হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছ, হজের জন্য আল্লাহর ঘরে রওনা দিয়েছ, শুধুমাত্র গিয়ে কাবার চারপাশে ঘোরার নাম হজ নয়, মিনা, আরাফা, মুজদালিফায় হাজিরা দেওয়ার নাম হজ নয়, এহরামের সাদা কাপড় পরে তালবিয়ার নাম হজ নয়, আরো কিছু বিধান তার সাথে জড়িত। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ও হাজী সাহেবেরা, আমি আল্লাহর ঘোষণা শোনো, যখন হজের ইরাদা করবা তাহলে তুমি রফস করিও না, ফিস করিও না, কোনো ফিস নাই, কোনো রফস নাই, কোনো জিদাল নাই। জিদাল করিও না, ফিস করিও না, রফস করিও না, আল্লাহ এটা বলেন নাই। বরং লাইন অফ জিন্স, এর মানে কবিরা গুনাহ ফিসকের কাছে ধারেও যাওয়া যাবে না, কমপ্লিটলি নাই। ফালা রাফাসা, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস নাই, ভুলে যাও। ওয়ালা ফুসুকা, আল্লাহ বলেন ওয়ালা তাফসুকু, ওয়ালা তুজাদিলু বলেন নাই, ওয়ালা জিদালা, ফিসক নাই, জিদাল নাই। এর মানে এর সংস্রব তোমার মাঝে থাকতে, এটা নাই। একবারে লাইন অফ জিন্স,
পুরা জিন্সকে নফি করে দিয়েছে, ফিসকের ধারে কাছে যেতে পারে না। এখন হাজী সাহেবরা যেটা করে সেটা হলো ফিস। অধিকাংশ করে না এমন হাজী খুব কম, এই জন্য সবাই গুনাহ মাপ পায় না। নামের আগে আলহাজ ওঠে, বাস্তবে গুনাহ থেকে মুক্ত হয়ে ফিরে আসেনি, কারণ সে কবিরা গুনাহগুলো চিনে না। তো না চিনার কারণে করে ফেলছে, অথবা কেউ চিনে, চেনার পরও করে ফেলছে। গীবত করা কি? হ্যাঁ, কথা বলা লাগবে আপনাদের। গীবত করা কি? হাজী সাহেবরা গীবত করে কিনা? অধিকাংশই। এয়ারপোর্ট গেছে, কথা ছিল বিমান 2:30 বাজে ফ্লাইট। এয়ারপোর্ট যাওয়ার পরে যিনি ওদের লিডার জানাই দিল বিমান ফ্লাইট ডিলে হয়েছে রাতের 8টা। এখনই তো এবার হাজিরা গল্প শুরু করে, দেখছো নিশ্চয়ই বেটা টাকা কম দিছে। টাকা কম না দিলে তো বিমান ফিসানোর কথা না। তো বিমানে ওঠার পরে দেখে যে সিটগুলা খুব ভালো না, আরে ভাড়া কম দিলে তো এরম বিমানে উঠব। এয়ারপোর্ট নাইমা দেখে বিশাল লাইন, যানজট। কয় যে এই বেটা আমরা ঠকাইছি না, এই লাইনে কারা করাইছে না। এমন বিষয় সমালোচনা করে যে বিষয়ের সাথে তাদের হাজী লিডারের আদৌ কোনো সম্পর্কই নেই। আচ্ছা, বিমান ডিলে হয়েছে, এটা কি বেটার দোষ? এবার উমরায় গেলাম রমজানে, জেদ্দা নামার পরে তখন ধরেন রাত 8টা-9টা এমন হয়েছে। এখন গাড়ি আমাদেরকে যেটা নেবে এটা আসে না। তো যিনি আমাদের লিডার, আমরা 22-23 জনের গ্রুপে ছিলাম, উনি একজন আলেম মানুষ, নরসিংদী বাড়ি। উনাকে সবাই এমন ভাবে ধরতেছে, 10-15 মিনিট অপেক্ষা করে আর সহ্য হয় না। এই মিয়া গাড়ি কই? তো উনি বলছে আসতেছে আসতেছে। ফোন দেন তাড়াতাড়ি, বাংলাদেশ থাকতে ঠিক করেন নাই? তা আমি পাশে বসে বসকে আসতেছি, ব্যবহার দেখি। কারণ হলো ওখানে সব গাড়ির জন্য আলাদা কোম্পানি থাকে, এগুলো রাষ্ট্র কর্তৃক নির্ধারিত। আমাদের পাসপোর্টে কোম্পানির আলাদা টোকেন লাগানো আছে, ওরা পাসপোর্ট দেখে কোম্পানির গাড়ি আমাদের তুলে দেবে। বাস্তবতা হলো সেখানে ওই কোম্পানির গাড়ি ওইদিন ছিল না ওই সময়। এখন উনি কি করবে? লোকজন তো মানতে নারাজ, বাংলাদেশ থাকতে ঠিক করলেন না কেন? নিশ্চয় আপনি টাকা কম দিয়েছেন। তো উনি বুঝানোর চেষ্টা করে সরে যায়, আর নিজেরা গোল মিটিং করে করে গীবত করছে। তো পরে আমিও তো একজন হাজী, তাদের সাথে আমি বুঝানোর চেষ্টা করলাম, কার কথা কে শোনে। 2-3 ঘন্টা পরে গাড়ি আসছে, আর উনাদের বক্তব্য হলো এই লোকটাই আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে, অথচ এর সাথে তার কোনো সম্পর্কই। লবণ একটু বেশি হয়েছে তরকারিতে, সমালোচনা শুরু। একজন বলে বড় মাছ খাই না, এগুলো বাংলাদেশে খাইছি, ছোট মাছ খাওয়া। আর ছোট মাছ, এই ছোট মাছ তো আমরা খাইয়ে না, জীবনে কিনিও না, মাগনা দিলেও খাই না। এই যে চলছে সমালোচনা। ফিস টয়লেট ধরছে, এহরামের কাপড় হাঁটুর উপরে তুলে খাড়া রয়েছে টয়লেটের সামনে। আরেকজন ভিতরে আছে যেন তাড়াতাড়ি ঢোকা যায়, ঢুকলে যেন আর দেরি না হয়, এই জন্য আগে তুলে রাখছে। অথচ ফরজ তরফ হয়ে গেল, কবিরা গুনাহ না? বলে রাফাসা ওয়ালা ফুসুকা, ফিস চলবে না, তুমি তো কবিরা গুনাহ করে ফেলছো। এয়ারপোর্টে যাইয়ে কবিরা গুনাহ আরো কত রকমের করছে, এটা করবেন না। ওয়ালা জিদালা, ঝগড়া চলবে না, ঝগড়া করলে জিদাল করলে পরে কবিরা গুনাহ হবে। স্পেশালি আল্লাহ বলছে জিদাল করিও না। দিও ফিসকের ভিতরে জিদালও আছে। হজ হচ্ছে সম্মিলিত ইবাদত, হাজার হাজার নয় লাখ লাখ মানুষ এক জায়গায় একত্রিত হবে। তাই একজন আর একজনের গায়ে বিভিন্ন জায়গায় ধাক্কা লাগার সম্ভাবনাও আছে। ওই ধাক্কা লাগার কারণে ঝগড়া শুরু করে দিও না। আমি আগে হজরত সোয়াজ সুমু দেব, তাই আমি আরেকজনকে ধাক্কা দিয়া ফেলাইয়া দিলাম, জেদাল হয়ে গেল। খাবার আনতে যাইয়া জেদাল হয়ে যায়। জমজমের পানি পান করতে দাঁড়িয়েছেন, লাইন ধরেছেন, সেখানে জেদাল শুরু হয়ে যায়। এয়ারপোর্টের টিকেট বোর্ডিং পাস নেবে, লাইনে খাড়াইছে, জেদাল শুরু হয়ে যায়। যারা হজ করতে যান
নিজের চোখে নিজে দেখবেন কত জেদাল হচ্ছে। আফগানিস্তানের ফ্লাইট আমাদের পাশে, দেশে ফিরছিলাম 2005-এর ঘটনা। আমরা সাউদিয়া, ওরা আফগানিস্তানের আফগান ফ্লাইট। দেখলাম যে লাইনের মাঝে দুই হাজি এমন মারামারি শুরু করছে, একজন মাটিতে শোয়াইয়া পিটাইতেছে, গুছাইয়া পরে দেখলাম দাঁতের রক্ত মুক্ত বের করে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো হজ করে বাড়ি ফিরে নাই, একজন কারোকে খুন করার মতো অবস্থা, মানে হজ বাড়ি পর্যন্ত নেবে না। মান আতা হাদাল বাইত ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ফজিলত বড় বেশি। এই ঘরে যে আসলো, ফিস করলো না, রফস করলো না, যদি নিজেকে কন্ট্রোল করে হজ করতে পারে, রাজা ফিরে গেল তার বাড়িতে এমন ভাবে যেমন মায়ের পেট থেকে দুনিয়া এসেছে। সুবহানাল্লাহ। মানে সগীরাও নাই, কবিরাও নাই, কিচ্ছু নাই, সব গুনাহ মাফ। মায়ের পেট থেকে আমরা যখন আসছি তখন কি কোনো গুনাহ ছিল নাকি? এমন ভাবে আসতে পারবে, তবে ঠিকঠাক মতো করা লাগবে। ট্র্যাকের বাইরে যাওয়া যাবে না। তাওয়াফ করলাম, নফল তাওয়াফ না উমরার তাওয়াফ এই মুহূর্তে মনে নাই। তাওয়াফ করে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ সুন্নাহ নামাজ আছে, পড়লাম। তারপরে এবার 1 গ্লাস পানি খাবো, গিয়ে দাঁড়ালাম একবারে কাবার মাতাফের পাশেই, কিছু বড় বড় কলসির মতো করে দেয়া আছে, ওখানে জমজম লেখা আছে, জমজমের পানি পান করব। দেখলাম এক ভদ্রলোক, খুবই সুন্দর দেখাশোনা, উনি এবং উনার স্ত্রী দুইজন তারা দাঁড়াইয়া পানি পান করছে। এখন আমি পিছনে দাঁড়াইছি, ওরা এমন ভাবে দাঁড়াইছে যে দুজন দাঁড়ানোর কারণে এখন কলসির কাছে যাওয়ার সুযোগ আমার আর নাই। অথচ উনারা যদি পানিটা নিয়ে সাইডে দাঁড়াইতো তাহলে আমি যেতে পারতাম, আমি 1 গ্লাস নিয়ে সরে যেতাম, আর একজন যেতে পারতো। কিন্তু উনারা দাঁড়ায় দাঁড়ায় পানি খাচ্ছে আর জামাইবো গল্প করছে। তা আমি একটু দাঁড়াইয়া অপেক্ষা করে আস্তে করে বললাম, হাররা কি হাজ, হাজী সাহেব একটু সরেন। এই কথা বলার সাথে সাথে উনি এত বড় চোখ করে আমার দিকে তাকাইলো। হাতের মাঝে যে পেয়ালা ছিল, প্লাস্টিকের পেয়ালা, পানি ভর্তি পেয়ালা ফ্লোরের মাঝে জোরে মারলো। মেরে আরবিতে আমারে গালি গালা, যা কি যে কইতেছে আমি সব বুঝি নাই, আঞ্চলিক আরবি। খুব রেগে গেল। অথচ আমি একবারে সফটলি বলছিলাম, হাররে কি হাজ, হাজী সাহেব একটু সরেন। উনার স্ত্রী উনাকে বুঝাচ্ছে, আমি বুঝতেছি, বলতেছে তুমি এসব কি করতেছো, কিন্তু উনি উত্তেজিত হয়ে গেছে। তা আমি খুব কিছু না বলে শুধুমাত্র তাকে বললাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না শাদ্দা আলাইকা শাইতান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে আস্তে আমি বলতেছি শুনায়া শুনায়া যে নিশ্চয় তোমার উপর শয়তান বিজয় হয়ে গেছে, আল্লাহর ঘরের সামনে তুমি কি করতেছো। তো সে আবার সরে গেছে, একটু শান্ত হয়েছে। এই যে সামান্য বিষয় নিয়ে উনি খেপে গেছে, এটা কি কবিরা গুনাহ নয়? এটা জেদাল নয়? এইভাবে হাজী সাহেবরা জেদাল করছে, গীবত করছে, ফরজ তরক করছে, পর্দা লঙ্ঘন করছে, কত রকমের গুনাহ করছে। অথচ কথা ছিল যদি আপনি এগুলো থেকে মুক্ত থাকেন তাহলে রাজা আকাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আপনি ফিরে আসবেন মায়ের পেটের নিষ্পাপ সন্তানের। তাহলে হজে যাওয়ার আগে এই বিষয়ে এলেম কালাম। قال النبي صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। যে ব্যক্তি হজে যাওয়ার ইরাদা করেছে, নবী মুহাম্মদ বলেন আমি তাকে পরামর্শ দিচ্ছি সে যেন তাড়াতাড়ি হজ করে। হজ ফরজ হওয়ার পরে দেরি যেন না করে। فإنه قد يمرض المريض وتضل الراحلة وتعرج الحاجة। কারণ এমন হতে পারে হজ করতে দেরি করার কারণে অসুস্থ হয়ে গেছে, এখন আর হজ করার সামর্থ্য তার নেই। গতকালকে সুস্থ ছিল, আজকে প্যারালাইজড হয়েছে, এমন ঘটনা ঘটে না? যারা প্যারালাইজড হয় অনেকে হঠাৎ করে হয়, কিন্তু স্ট্রোক করেছে ভালো মানুষ, স্ট্রোক করার পরে এক অঙ্গ অবশ, অথচ সে সুস্থই ছিল।
টাকাওয়ালা ছিল, হঠাৎ করে গরিব হয়ে গেছে। যখন টাকা ছিল, সামর্থ্য ছিল, ভালো ছিল, হস্ত ফরজ করব করব করে দেরি করছেন, হঠাৎ ফ্যাক্টরিতে আগুন লেগে গরিব হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান চলে গেছে, বড় লঞ্চ মালামাল সহ ডুবে গেছে, কোটি টাকার মালিক দেউলিয়া হয়ে গেছে। এখন বাজার খরচের টাকাই নাই, হজ করা দূরের কথা। অথচ এক সময় তো হজ ফরজ ছিল, করে নাই। হজের ফরজিয়ত যেটা ফরজ হয়েছে সেটা কখনো বাতিল হয় না। এখন কি হবে? এখন তো শরীর কুলায় না। এই অবস্থায় বলবেন যে বদলি হজ, হ্যাঁ এ সুরতটা আছে, বদলি হজ করাবেন। তবে খামখেয়ালির কারণে আজকে নিজে আর করতে পারলেন না, এখন অন্য কেউ করবে। আচ্ছা করুক, কিন্তু টাকায় যদি না থাকে তাহলে বদলি হজ করাবেন কেমনে? এই যে কয়দিন আগে চট্টগ্রামে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুন লেগে সাথে সাথে এক রাতে কয়েকশো কোটি টাকা শেষ। এই ঘটনাগুলো কি আমাদের জন্য শিক্ষণীয় নয় যে আমিও তো ফকির হয়ে যেতে পারি এবং সেটা হতে এক রাতও নাও লাগতে পারে? 100 কোটি টাকা ছিল, সরকার থেকে লোন করে ব্যাংক থেকে আরো 100 কোটি টাকা নিয়েছে, 200 কোটি টাকার মালামাল এক জায়গায় জমা করছে। যদি সেখানে আগুন লেগে যায় তাহলে বেটার 100 কোটি তো শেষ, আরো 100 কোটি ঋণ। হজ ভিক্ষা করে তো কুলাইতে পারবে না, কিসের হজ? অথচ বলুন তো, হজ ফরজ হওয়ার জন্য কি 100 কোটি টাকা লাগে? 50 কোটি লাগে? তো হজ তো বেটা ফরজ আগে হয়েছিল, এখন কি হবে? এখন তো বদলি হজ করাইতে পারবে না। তাহলে এখন কি হবে? এই কবিরা গুনাহটা কান্দে লইয়াই চলা লাগবে। এই জন্য প্রিয় নবী বলছে, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। এই ওয়াজ শুনে আপনার ভিতরে আজকে চিন্তা আসছে, আরে আমারও তো হজ ফরজ। হজ ফরজ হওয়ার জন্য কি? যাওয়া এবং আসার টাকা। যে কয়দিন থাকবেন মক্কা মদিনায় সৌদি আরবে, ওই কয়দিন পরিবার চলার মতো টাকা, মৌলিক অর্থ। তারপরে ফিরে আসার পরে ভিক্ষা করা লাগবে না, বরং ভিক্ষা না করে মোটামুটি 1-2 মাস চলতে পারবেন। এই পরিমাণ খাবার দাবারও আপনার থাকবে ঘরে। অতিরিক্ত হজ করার টাকা থাকলে হজ ফরজ, কোটি কোটি টাকা লাগবে না। তাহলে এই মাসালায় হজ ফরজ না এমন লোক বাংলাদেশে অনেক কম, অর্ধেকের উপরে বেশি হজ ফরজ। যারা আপনারা এখানে আছে অনেকের উপরে ফরজ। আল্লাহর হাবিবের পরামর্শ, অসুস্থ হওয়ার আগে হজ করে ফেলো, গরিব হয়ে যাওয়ার আগে হজ করে ফেলো। ও তারুজুল হাজা, এবং কখনো কখনো এমন ব্যস্ততা তৈরি হয়, ব্যস্ততার কারণে তুমি ফুরসতি আর পাও না, অথচ এক সময় ছিল হাতে অবসর সময়ও ছিল। এই জন্য হজ দেরি করো না। আল্লাহর স্বাধীন ঘরের তাওয়াফ করতে দৌড় মেরে চলে যাও। তোমাদের জন্য আল্লাহ পৃথিবীতে প্রথম ঘর বানাইছে, ফিহি আয়াতুম বাইয়িনাত, ওখানে আল্লাহর কত নিদর্শন নিজের চোখে তুমি দেখবে। মাকাম ইব্রাহিম, তুমি সেখানে ইব্রাহিমের মাকাম দেখবে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া কাবা বানিয়েছিল, ওই পাথরের মাঝে তার পায়ের চাপ পড়ে গিয়েছে, যেটা নিজের চোখে দেখবে। এগুলো আল্লাহর নিদর্শন। কাবার অঙ্গনে যাবে, তোমার অন্তরে অনুভূতি তৈরি হবে, এমন জায়গায় তুমি হাঁটছ যেখানে হাজার হাজার নবী, লাখ লাখ সাহাবীর পায়ের ধুলা লেগে আছে। মিনায় গিয়ে দেখবে ইব্রাহিম ইসমাইল ওখানে দাঁড়ায় আছে, ইসমাইল শুয়ে আছে, বাবা ইব্রাহিম হাতে চাকু নিয়ে পোঁচাচ্ছে ছেলে, শয়তান বাধা দিচ্ছে, পাথর মারছে। নিজের চোখে তুমি দেখবেই জায়গাগুলো, তোমার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর প্রথম ঘর
তিনি জমিনে বানিয়েছেন, এটা তাওয়াফ করতে সেখানে চলে যাও। তোমাকে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বাবা আহ্বান করেছিলেন। কাবা বানানোর পরে আল্লাহ বলছে ওয়াদ্দিন বিন-নাস বিল হজ ওয়াদ্দিন বিন-নাস বিল হজ, ও ইব্রাহিম মানুষের কাছে হজের ঘোষণা দিয়ে বাড়ি চলে যাও। কাবা বানিয়েছো, এখন এই কাবা খালি থাকবে কেন? মানুষ এটার চারপাশে তাওয়াফ করবে, এখানে এসে তারা আমার সাজদা করবে, তাই তুমি একটা ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছেন, তাফসিরে পাওয়া যায়, প্রভু নর নাই নারী নাই, গ্রাম নাই বাড়ি নাই, এখানে আমি আর আমার ছেলে ইসমাইল দুইজন ছাড়া মানুষও নাই, আমি হজের জন্য ঘোষণা দেব, শুনবে কে? আল্লাহ বলেছিলেন সেদিন, ইব্রাহিম ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কানে আহ্বান পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। রুহের জগৎ আমি পৌঁছাই দেব আওয়াজ, তুমি শুধু আযদিন, আজান দাও। আজান মানে কি? আহ্বান করা, ঘোষণা দাও। ওয়াযদিন ফিন-নাস বিল হজ্জি, হজের ঘোষণা দাও, বলে দাও ও মানুষেরা হজে আসো। এই ঘোষণাটা তুমি দাও। তুমি তো বাবা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা মুসলমান, তোমাদের বাবা ইব্রাহিম মুসলিম জাতির পিতা। তুমি ঘোষণা দাও, তুমি ডাক দাও। সেদিন তিনি আহ্বান করেছিলেন। আল্লাহ বলে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তোমার ঘোষণা আমি তাদের কানে পৌঁছিয়ে দেব, তাই তারা পায়ে হেঁটে বাহনে চড়ে পৃথিবীর বিভিন্ন দিগন্ত থেকে তোমার ঘোষণার বাস্তবায়ন করবে, আমার ঘরে হাজির হবে। এজন্যই তো হাজিরা যখন হজে যায় তখন তারা শুরুতে তালবিয়া পড়ে, লাব্বাইক। লাব্বাইক শব্দের অর্থ আমি হাজির। আহ্বান করেছো ও ইব্রাহিম, আমার বাবা আল্লাহর ঘোষণার আলোকে, ও আল্লাহ তোমার অর্ডার বাস্তবায়ন করেছে, ইব্রাহিম দায়িত্ব আদায় করেছে আহ্বান করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমিও বললাম আল্লাহ, ওই আহ্বানের কারণে আমি হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই লাব্বাইক বলতে পারা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ হাজিরা রাখতেছে। ক্লাসের মাঝে আমরা যখন মাদ্রাসা লেভেলে পড়ছি, ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার আগে কলেজগুলোতেও হাজিরা ডাকে। রোল নাম্বার 1 ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। মাদ্রাসাগুলোতে কি বলে? মাদ্রাসাগুলোতে আর শব্দটা বলে লাব্বাইক। ইব্রাহিম ডাকতেছে হজে আসো, আর হাজী সাহেবরা বলছে লাব্বাইক। লা শারীকা লাকা লাব্বাইক। হজ আপনাকে শিরিক মুক্ত করবে, এজন্য তালবিয়াতে আপনি বলছেন তোমার কোনো শরিক নাই। আরে হাজী সাহেবরা যদি তালবিয়াটা বুঝতো তাহলে জীবনটা পরিবর্তন হয়ে যেত। কি বলছে তালবিয়ার অর্থটাও জানে না। সুবহানা রাব্বিয়াল আলা পড়ছে প্রতিদিন ১৭০০ বার, অর্থ জানে না। সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ জানে না। সূরা ফাতিহা প্রতিদিন পড়ছেন কমপক্ষে ১৭ রাকাতে ১৭ বার। সুন্নাহ নফল পড়লে আরো বেশি, বয়স ৩০, ৪০, ৫০, এখনো সূরা ফাতিহার অর্থটাই জানে না, এমন নামাজি আসেনি? লুফুরা কপাইল নামাজ। এগুলো হতভাগা। আকিমিস সালাতা লিযিকরি, শুধুমাত্র এখানে আইসা কপালটা মাটিতে ঠেকায় দেয়ার নাম সালাত না, নামাজ না। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহকে নামাজটা পড়ো যেন আমার কথা মনে থাকে, বুঝা শুনা পড়ো। হাজী সাহেব বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা, ও আল্লাহ তোমার শরীক নাই। অথচ হাজী সাহেব হজে যাওয়ার আগে আল্লাহর আইনের সাথে নিজ আইন বানাইছে। ওই মন্ত্রী হাজী, এমপি হাজী হজ থেকে আইসা আবার সংসদ ভবনে ঢুইকা কোরআনের আইনের পাশাপাশি সরাইয়া দিয়া নিজে আইন বানাইছে। অথচ তিনি বলছে লা শারীকা লাকা, লাকা ওয়াল মুলক। আসেনি তালবীরের ভিতরে? ওরে বাবা কি শব্দ! ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রশংসা তোমার, নিয়ামত তোমার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা,
নিয়ামত তোমার, প্রশংসা তোমার। ওয়াল মুলকু লাকা বলে নাই, শব্দের ঢং দেখেন, চেঞ্জ। লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লাকা লা শারীকা লাকা। এটা না হইতো, কিন্তু এইভাবে হয় নাই, শব্দের চেঞ্জ। লাকা ওয়াল মুলক, আত-তাকদীম মাহক্কু তাখির ইউফিদুল হাসরা। বালাগাতের কিতাবে এগুলো পড়ায়, আলেম ওলামা যারা আছে তারা পড়ছে, তারা জানে, আপনাদের শুনাইলাম একটু। শব্দের ঢং চেঞ্জ। না'বুদুকা না, নাস্তাঈনুকা না, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন, শব্দের ঢং চেঞ্জ। ওর কথা না'বুদুকা, আমরা তোমার ইবাদত করি, নাস্তাঈনুকা, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু সূরা ফাতিহার মাঝে এইভাবে বলে নাই, ইয়্যাকা না'বুদু, এর মানে শুধু তোমার ইবাদত, ইয়্যাকা নাস্তাঈন, শুধু তোমার সাহায্য চাই। লাকা ওয়াল মুলক, এর মানে রাজত্ব শুধু তোমার, আমার না। রাজত্ব কার? তালবিয়া পড়তেছে হাজী সাহেব, উনি আবার এমপি, উনি মন্ত্রী, উনি প্রেসিডেন্ট, উনি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে তালবিয়া পড়ে নাই? প্রেসিডেন্টে তালবিয়া পড়ে না? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যাচ্ছে 57টি মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট, 57টি মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী। কে হজ করে নাই? 57 মুসলিম রাষ্ট্রের কোন প্রধানমন্ত্রী হজ করে নাই? 57 মুসলিম রাষ্ট্রের কোন প্রেসিডেন্ট হজ করে নাই? সব প্রধানমন্ত্রী হাজি, সব প্রেসিডেন্ট হাজি, তালবিয়া পড়ছে লাকা ওয়াল মুলক। রাজত্ব আমার না, রাজত্ব তোমার। তো রাজত্ব আল্লাহর হইলে তুমি আইন বানাও কেমনে? আইন বানানোর অধিকার তোমারে দিল কেন? রাজত্ব যার, আইন চলবে, এটাই তো স্বাভাবিক কথা, এটাই তো লাকা ওয়াল মুলক। রাজত্ব তোমার, লা শারীকা লাক, তোমার শরীক নাই, তাই আমি সেখানে ঢুকবো না। শরীক কারে কয়? শরীক হলো আল্লাহর রাজত্বে, আল্লাহর হুকুমে, আল্লাহর ইবাদতে ঢুকবেন না, ওখানে কাউকে ঢুকাবেন না। তিনি এক, একক, একমাত্র মালিকানা কার? তালবিয়া মানলেই তো সারে, জীবন পরিবর্তন হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যায়। মুখে কইলো রাজত্ব তোমার, আবার আইন বানায়া বুঝাইলো শুধু তোমার না, আমিও কিছু একটা, এটার নামে তো শিরিক। আমার বন্ধু, যদি আপনি পরিচ্ছন্ন হৃদয় নিয়া, শিরিক মুক্ত ঈমান নিয়ে আপনি হজে যেতে পারেন, আল্লাহর ঘর জিয়ারত করবেন, মিনায় আরাফা মুজদালিফায় হাজির হবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমু আরাফা, যখন আরাফার দিন আসে, ইয়ানজিলুল্লাহু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়ুবাহি বিহিমুল মালায়েকা, আরাফার মাঠে যে হাজিরা আছে তাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব প্রকাশ করেন। আল্লাহ বলেন, জুরু ইলা ইবাদি আতাউনি শাআসান গবরান দাজ্জিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক উশহিদুকুম ইন্নী কাদ গাফারতু লাহুম। এই ফেরেশতারা, তোমরা তো বলেছিলে মানুষ বানায়েন না, মানুষ ফিস করবে, মানুষ মারামারি জেদাল করবে, রক্তপাত করবে। এখন তোমরা তাকায়া দেখো, উস্কো কুস্কো চুল নিয়া, ধুলি দূষরিত দেহ নিয়া এই লোকগুলো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছে আর ঘোষণা করতেছে, লা শারীকা লাকা লাব্বাইক। আমারে দেখে নাই, আমার জান্নাতের নিয়ামত দেখে নাই, জাহান্নামের শাস্তি দেখে নাই, আমার ফেরেশতা দেখে নাই, কিন্তু লোকগুলো দেখো কেমনে কাঁদে চোখের পানি ছেড়ে দিয়ে, কেমনে দেখো পাগলের মতো এক জায়গায় জড়ো হইয়া লাব্বাইক লাব্বাইক বলে আমাকে ডাকছে, চিৎকার দিচ্ছে, হাজিরা দিচ্ছে। তাকাও তাকাও আমার বান্দাদের দিকে, আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু আবদান ফীহি মিন ইয়াউমি আরাফা। প্রিয় নবী বলেন, এই আরাফার দিন আল্লাহ এত বান্দারে ক্ষমা করে, এমন ক্ষমা আর কোনো দিন করে না। এত বেশি আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে ওই দিন। قال النبي صلى الله عليه وسلم
মা রুইয়া শাইতানু ইয়াওমান হুয়া ফীহি আহকারু ওয়া আদহারু ওয়া আখযালু মিন ইয়াউমি আরাফাহ লিমা রাআহ মিন তানাজ্জুলির রাহমাহ ওয়া তাজাবুজিল্লাহ আয-যুনুব আল-ইযাম। প্রিয় নবী বলেন, আরাফার দিনের মতো শয়তানকে এতটা হতাশ, এতটা লাঞ্ছিত, এতটা অপমানিত আর কোনোদিন দেখা যায় না। আরাফার দিন শয়তান থাকে সবচেয়ে বেশি হতাশ, সবচেয়ে বেশি অপমানিত, সবচেয়ে আশাহত। সে মনে করে আয় হায় রে, আমার তো সব শেষ, আমার তো সব শেষ। কারণ প্রিয় নবী বলেন, সে দেখতে পায় আল্লাহর রহমত কিভাবে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, লিমা রাআ মিন তানাজ্জুলির রাহমাহ। আরাফার দিন সে দেখে কত রহমত আল্লাহ নাজিল করে। ওয়া তাজাউযিল্লাহ আনিজ যুনুবিল ইযাম। এবং সে দেখতে পায় সেদিন মানুষের বড় বড় গুনাহ যেগুলো শয়তান করাইছিল অনেক কষ্ট করে। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজকে ফজরের নামাজটা আপনি পড়তে পারেন নাই, ঘুমায় রয়েছেন, সহ্য উঠে গেছে। এমন ঘটনা রাসূলের জীবনও 1-2 বার ঘটেছে, সাহাবায়ে কেরামের জমানায় 2-1 বার ঘটেছে, আমাদের জীবনে ঘটে নাই। আচ্ছা, আপনি কি ভাবেন যে আপনারা আজকে ঘুম পাড়াইয়া রাখছে শয়তানে, উঠতে দেয় নাই ফজরের টাইমে, আপনি লাভ দিয়া উইটা পাগলের মতো দৌড় মাইরা উজু কইরা আগে ফজরের নামাজটা পড়ছেন, শয়তান কি কম পরিশ্রম কইরা আপনারে ঘুমে রাখছিল? কত তেল যে পায়ে মালিশ করছে, মাথার মাঝে কত হাত বুলাইছে যে উঠিস না, উঠিস না, উঠিস না। এভাবে আপনারা দিয়া নামাজ কাজা করাইছে, আপনার মতো ভালো মানুষটাকে দিয়া কবিরা গুনাহ করাইছে। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, ওই মেয়ের পিঠের মাঝে, বুকের মাঝে, তার ব্যাক সাইডের মাঝে শয়তান বসে কত রকমের আকর্ষণ দিয়া আপনার মতো হাজী সাহেব রে একটু 30 সেকেন্ডের জন্য ওই মেয়েটার দিকে তাকায় রাইখা অন্তরের মাঝে একটা লাজ্জাত তৈরি কইরা, শাহওয়াত তৈরি কইরা আপনারা একটা কবিরা গুনাহ করায়া শয়তান কয় যাক অনেক কষ্টে কামড়া করছি। আর এই জাতীয় বড় বড় গুনাহগুলো আরাফার মাঠে আল্লাহ একসাথে যখন ক্ষমা করে, শয়তানের কষ্ট লাগে না? কয় যে হুজুর রে দিয়া এই 10-20টা কবিরা গুনাহ যে করাইছি, আমি শয়তানের গাম ছুটে গেছে, আর আল্লাহ আজকে 1 সেকেন্ডে সব মাফ করে। এই জন্য প্রিয় নবী বলেন যে শয়তানকে আরাফার দিনের মতো এতটা হতাশ আর কোনোদিন দেখা যায় না, তবে ইল্লা ইয়াউমা বাদরিন, তাকে হতাশ দেখা গেছে আরেকদিন, সেটা ছিল বদরের যুদ্ধের দিন। সুবহানাল্লাহ। ওই দিন 5000 ফেরেশতা আসমান থেকে মুসলমানের সাহায্যে জমিনে নেমেছিল, শয়তান বদরের মাঠেই হাজির ছিল। সেদিন ফেরেশতা দেখে সে পলাইছিল আর বলছিল ইন্নী আরা মা লা তারাউন ইন্না খাফাল্লাহ রাব্বুল আলামিন, আমি গেলাম, আমি যা দেখি তোমরা দেখো না, আমি আল্লাহকে ভয় পাচ্ছি। তাহলে আরাফার দিবসে শয়তানের কাছে বদরের দিবসের মতো মনে হয়। সুবহানাল্লাহ। এজন্য আরাফার দিবসে যারা হজের মাঠে থাকে তারা সৌভাগ্যবান মানুষ। এখন যারা ভালো মানুষ তারা ক্ষমা পেয়ে যায়, খারাপরা সবাই ক্ষমা পায় তা নয়, কিন্তু আল্লাহর রহমত যখন অবারিতভাবে আল্লাহ ঢেলে দেন তখন মাঝে মাঝে অবস্থা এমন হয়ে যায় যে ভালো ধানের সাথে কিছু সিটা দানও সমান দামে বিক্রি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে কুনু মাস সাদিকিন, আল্লাহ বলছে ভালোদের সাথে চলুন। আপনারা যারা কৃষক অথবা কৃষকের সন্তান তো আমরা সবাই, হয়তো কৃষিকাজ আমরা অনেকে করি না, হয়তো আমাদের দাদা কৃষক বা বাবা কৃষক, 99% আমরা। উদাহরণটা বুঝতে সহজ হবে, যত ভালো করে ধান আপনি বাতাসের মাঝে উড়াইয়া কুলা দিয়া চেষ্টা কইরা যত পানিতে চুবাইয়া তারপরে ভালো ধান আলাদা করেন, তারপরও কিছু সিটা থাকেনি। এখন ওই ভালো ধানটার দাম যদি মন 1100 হয়, সিটার দাম কত? একবারে এক দামে বিছা হয়ে যায়। কারণ যে সিডাটা এরপরও রয়েছে এত ধাক্কার পর বুঝতে হবে সিডাটাও মোটামুটি যোগ্যতা সম্পন্ন সিডা। যে এত বাতাস এত পানি চুবানো তারপরও হে বাইশা ওঠে নাই, এ ধানের লগে রয়ে গেছে, বুঝতে হবে সিডার মাঝেও থাকার যোগ্যতা আছে।
একই দামে বেচালা। এই জন্য আরাফার মাঠে যেতে পারাটাও একটা সওয়াবের কাজ, কল্যাণের কাজ, তৌফিকের কাজ। আর একটা কথা কি জানেন, আরাফার মাঠে যারা যায়, খারাপ মানুষও ওই কয়েক ঘন্টার জন্য ভালো হয়ে যায়। বাংলাদেশে খুব খারাপ, ঠিক আছে, আবার আইও আকাম করবো, এটাও ঠিক আছে, কিন্তু ওই যে 12 ঘন্টা 13 ঘন্টা ছিল, এই ডাইনে তাকায় দেখে আরে উনিও কান্দে, সামনে তাকায় দেখে আরে ও হাজিও বইয়ে বইয়ে কান্দে, ও গাছতলা বইয়ে কান্দে, ও তাবুর ভিতরে বইয়ে কান্দে, ও এমনি রয়েছে, ও চোখের পানি। তখন হে মনে মনে কয় দূর আমিও একটু কান্দালাই। কারণ পরিবেশের প্রভাব পড়ে। as-suhbatu al-muta'aththira, সঙ্গ প্রভাব বিস্তার করবে। যখন দেখে আরাফার মাঠে টোটাল অবয়বটাই আল্লাহমুখী, তখন খারাপ মানুষেরাও কয়েক ঘন্টা কি হয়ে যায়, নিজে আলটিমেট আল্লাহমুখী হয়ে যায়। আর ওই টাইমটা যদি আল্লাহ মনে করে আরে আমার এই বান্দা তো কমপক্ষে কিছুক্ষণের জন্য ভালো হয়েছে, এখন সে আমার কাছে ক্ষমা চায়, হতেও তো পারে আল্লাহ তখন করুণার নজর আপনার প্রতি দিয়ে দেন, হতে পারে এটা। তবে ক্ষমা পাওয়ার জন্য আপনি ভালো হন, সবে ক্ষমা পাবে না। আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, এই সৌভাগ্য হওয়ার আরো কারণ আছে। রাসূল বলেন যারা হাজী এবং উমরাকারী ইহরাম বেঁধেছে, আমি নবীর ঘোষণা শোনো, তারা সবাই আল্লাহর মেহমান হয়ে গেছে। আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, তারা আল্লাহর গেস্ট, হোস্ট হলো আল্লাহ নিজে। ইন দাউহু ওয়াজাবাহুম ওয়া ইস্তাগফারু গফারা লাহুম। প্রিয় নবী বলেন আল্লাহর মেহমান হওয়ার পরে তারা যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলে আল্লাহ দোয়া শোনে, তারা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। فإذا لقيتم الحاج فسلم عليه وسافحه وقل له أن يستغفر لك فإنه المغفور له। এই মিয়া, এই আল্লাহর বান্দা, তুমি হজে যাও নাই, আরাফার মাঠের বাহিরে আসো, তুমি আরাফার দিবসে রোজা রাখবা, আরাফার ফজিলত নিয়ে আমরা পরে কথা বলবো, তুমিও ক্ষমা পাওয়ার চেষ্টা করবা। আর হাজি যখন দেশে আসে, ঘরে ফেরার আগে তার সাথে সাক্ষাৎ করবা, সালাম দিবা, মুসাফা করবা এবং তাকে বলবা ভাই আমার জন্য আপনি একটু ক্ষমা চান। রাসূলুল্লাহ বলেন আল হাজ্জু, যে ব্যক্তি হজ করে, মাগফুরুল লাহু ওয়া লিমান ইস্তাগফারা লাহু, আল্লাহ তো তাকে ক্ষমা করেই, সে যার জন্য ক্ষমা চায় আল্লাহ তাকেও ক্ষমা করে দেয়। ওয়াকুল লাহু ইস্তাগফিরা লাক ফাইন্নাহুল মাগফুরুল লাহ, সে ক্ষমাপ্রাপ্ত। এরপরে লিমান ইস্তাগফারা লাহু, সে যার জন্য ক্ষমা চায়, প্রিয় নবী বলেন আল্লাহ তারও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। খায়রুদ দুআ দুআ ইয়াউমে আরাফা, শ্রেষ্ঠ দোয়া আরাফার দোয়া। এই জন্য সেখানে যারা যায় সারাক্ষণ দোয়াই করতে থাকে। যাবেন যাবেন, সেখানে যাবেন। আল্লাহ সকল নবীর আরাফায় হাজিরা দিয়েছিল, আদম থেকে শুরু করে। কারণ কাবা ঘরটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ওয়াল বানিয়েছেন প্রথম, কিন্তু জমিনটা প্রথম বানাননি। এটা ছিল আল্লাহর বানানো পৃথিবীতে প্রথম ঘর। সুবহানাল্লাহ। তাই সকল নবী ওই মুখী ছিল। নবুয়ত পেয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে, তারা ওই মুখী ছিলেন। এই জন্য হজে যারা যান নাই, আরাফায় যান নাই, মুজদালিফায় মিনায় যান নাই, যাবেন। এবং তালবিয়া আপনি যখন পড়বেন, কি দারুণ, সময়ও কমে গেছে। মা মিন মুসলিম ইউলাব্বি ইল্লা লাব্বা মাহু মান আন ইয়ামিনি ওয়া শিমালিহি মিন জাদারিন ওয়া হাজারিন ওয়া মাদারিন। প্রিয় নবী বলেন যখন হাজি তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তখন তার ডানে, তার বামে, তার সামনে, তার পিছে, ঘর বাড়ি, পাহাড় পর্বত, গাছপালা সবাই তালবিয়া পড়তে থাকে। তারাও বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক। অনেক ফজিলতের একটি ইবাদত, অনেক ফজিলতের ইবাদত। আমরা আল্লাহর কাছে শেষ করতে চাই দোয়া করে, যারা এখনো হজ করি নাই আল্লাহ তুমি তৌফিক দাও। যাদের সামর্থ্য আছে তাদেরকে আজকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দাও। নিজের বউকে নিয়ে চলে যাবেন, নিজের স্ত্রীকে নিয়ে যাবেন, তার উপর হজ ফরজ যদি হয়। উমরা নিজে করবেন, বিশেষ করে রমজান মাসে। আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জা, হজের মতো সওয়াব। ছেলে বিয়ে করছে, মেয়ে বিয়ে করছে, পয়সা করি আছে,
হানিমুন করার জন্য মক্কায় পাঠিয়ে দেন। ব্যাংককে, থাইল্যান্ডে যায় না? হানিমুন করার জন্য মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়। আপনি মুসলমান, আপনার সন্তান, আপনার মেয়ে ছেলে, তাদেরকে বলবেন যাও, আপনি পয়সাওয়ালা বাবা, মেয়ে বিয়ে দিয়েছেন, জামাইকে নিয়ে যা, মা হানিমুন করে মক্কায় ওমরা করে, এটাই হানিমুন। আল্লাহর ঘর জিয়ারত করে তাদের দাম্পত্য জীবন শুরু হবে। যারা আমরা হজ করেছি, আল্লাহ বারবার করার তৌফিক দাও। যারা এবার হজে গিয়েছে সকলকে হজ্জে মাবরুর নসিব করে দাও।